বিসমিল্লাহির রহমানির রহিম। শাহানা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা যাব নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ করা হলো। এই ভিডিওতে শেখ রাসেল পার্কে কীভাবে যাবেন, কত টাকা ভাড়া, খাওয়া দাওয়া এবং শেখ রাসেল পার্কের পরিবেশ সহ যাবতীয় সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। শেখ রাসেল পার্ক। শেখ রাসেল পার্ক নারায়ণগঞ্জের অবস্থিত। শেখ রাসেল পার্কে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে। নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনার থেকে আপনি রিক্সা বা অটো রিক্সা করে শেখ রাসেল পার্কে আসতে পারবেন। নারায়ণগঞ্জ চাষাঢ়া থেকে শেখ রাসেল পার্ক এর অবস্থান বা দূরত্ব হচ্ছে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার এবং রিক্সা বা অটো রিক্সা করে আসতে আপনার ভাড়া লাগবে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা। এটি নারায়ণগঞ্জ চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ রোড হয়ে অর্থাৎ বিবি রোড, এটি নিতাইগঞ্জ রোডে যাওয়ার আগেই ডিআইটি মার্কেটের পেছনে এবং বাবুল্যান্ড 2 নম্বর গেটের সামনেই যে বিশাল শপিং মল রয়েছে সেটি হচ্ছে বাবুল্যান্ড। এর বাবুল্যান্ড শপিং মলের পেছনে এবং আলী আহমেদ চুনকা পাঠাগারের সাথে মিনাত আলী মাজারের পেছনে এই শেখ রাসেল পার্কের অবস্থান। রাস্তার এপাশে হচ্ছে শেখ রাসেল পার্ক এবং রাস্তার দক্ষিণে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এই শেখ রাসেল পার্কে ঢুকতে আপনারা রাস্তার 2 পাশে পাবেন এখানে ফুচকা, চটপটি সহ বিভিন্ন মুখরোচক খাবার। এখানে আপনি মুরগির কাবাব, গরুর মাংসের কাবাব এবং বিভিন্ন ধরনের কাবাব দেখতে পারবেন। এবং পার্কের ঢুকতেই বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চারা ফুলে মালা নিয়ে বসে থাকেন এবং ভেতরে ঢোকার পরে সেখানকার পরিবেশ আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করবে। তাছাড়া এই পার্কে ঢুকতে কোনো ধরনের টাকা লাগে না, কোনো ধরনের ফি লাগে না। আর এই কারণে প্রতিনিয়ত এখানে অসংখ্য তরুণী সহ সব বয়সের লোকজনের সমাগম হয়। এই পার্কটিতে ঢুকতে সময়সীমা হচ্ছে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন আইটেমের খাবার রয়েছে, রাস্তার 2 পাশে পাওয়া যায়। এছাড়া এই পার্কে মানুষ আসে সময় কাটানোর জন্য। এই পার্কটি দেখতে রাতের মধ্যে লাইটের সজ্জার কারণে অনেকটাই অন্যান্য পার্ক থেকে সম্পূর্ণ আলাদা এবং এখানকার পরিবেশ একদম নিরিবিলি এবং এখান থেকে ডিআইটি মসজিদ, নগর ভবন সহ সুন্দর সুন্দর পরিবেশে এই পরিবেশ আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করবে। তাই অবসর সময় কাটানোর জন্য আপনারা এই পার্কে আসতে পারেন। তাছাড়া এই পার্কে বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেগুলো আসলে টাকা পয়সা লাগে না, একদম ফ্রি উপভোগ করা যায়। আর এই পার্কটিতে প্রতিনিয়ত অসংখ্য লোক দূর দূরান্ত থেকে আসে, তাই এই পার্কটি আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন। এছাড়া নারায়ণগঞ্জে রয়েছে ফ্যান্টাসি চৌরঙ্গি পার্ক, যেটি অবস্থান হচ্ছে বরকলে। এছাড়া রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক, যেটি অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা বেসিকের অপোজিট পাশে, যেটি হচ্ছে মেথ্রোখোলা পার্ক নামে পরিচিত। এছাড়া আরও অসংখ্য পার্ক রয়েছে নারায়ণগঞ্জের মধ্যে। এর মধ্যে যেগুলো পার্ক রয়েছে সবগুলোতে ঢুকতে 100 টাকা ফি লাগে, কিন্তু এই শেখ রাসেল পার্কে ঢুকতে কোনো ধরনের টাকা লাগে না। আর নারায়ণগঞ্জ যেগুলো পার্ক রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে আমার দেখা ঘোরার মধ্যে নারায়ণগঞ্জ চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কটি মোটামুটি অনেক ভালো। এখানে অসংখ্য রাইড রয়েছে এবং